সকাল থেকে খুলনা নির্বাচনী প্রচার শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নানান আশ্বাসে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। এ নিয়ে আরও জানাতে খুলনা ৫ আসনের ডুমুরিয়া থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, খুলনায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন? প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের? দেখুন, দ্বিতীয় দিনে এসে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা খুলনায় জমজমাট অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ভোর থেকেই প্রার্থীরা অনেক জায়গায় নেমে পড়েছেন বিশেষ করে ফজরের নামাজ আদায়ের পরপরই। আমরা রয়েছি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাতনগর এলাকায়। মূলত এই এলাকায় বেশ কিছু আবাসিক এলাকা এখানে গড়ে উঠেছে এবং এখানে কয়েক হাজার ভোটার রয়েছে, যে কারণে এখানে জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসন থেকে নির্বাচন করছে মিয়া গোলাম পরোয়ার, মূলত তার এখানে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে, পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে তাদের দলীয় নেতাকর্মী ছাড়াও এখানকার আবাসিক এলাকার যারা রয়েছেন বাসিন্দা, তারা এখানে যোগ দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পথসভার আয়োজন করা হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি যোগ দিবেন এই আলোচনা সভায় এবং এখানে ভোট প্রার্থনা করছেন তারা। দলের বিভিন্ন ধরনের উন্নয়নের যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, সেইগুলো দিয়েই তারা মূলত এই এলাকায় তারা ভোট প্রার্থনা করছেন এবং এর পরপরই গণসংযোগ করবেন। পাশাপাশি এখানে মহিলাদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং সারাদিন তারা এই গুটুদিয়া ইউনিয়নে মিয়া গোলাম পরোয়ার তিনি এখানে প্রচার প্রচারণা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এখানকার ভোটারদের এবং এই এলাকার উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যেহেতু শহরের সংলগ্ন এই এলাকাটি, সে কারণে এখানকার মানুষের সাথে শহরের যে যাতায়াত সেটি খুবই ঘনিষ্ঠ। এখানকার নাগরিক যে সুবিধা, সেই সুবিধাটাকে নিশ্চিত করার জন্য তারা ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সী মানুষ এখানে উপস্থিত আছেন। তারা তরুণদের, এই এলাকার যে তরুণরা রয়েছে তাদেরকে মূলত বেশি গুরুত্ব দিচ্ছেন, এই কারণে যে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ এবং বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটাকে কাজে লাগানোর জন্যই তারা সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন। বিশেষ করে এলাকায় যারা যুব সমাজ রয়েছেন তারা যেন মাদকের দিকে না ধাবিত হয়। এছাড়া এখানকার যারা যুব সমাজ রয়েছে তারা যারা সুশিক্ষিত একটি জাতি হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই তারা বিভিন্ন কর্মসূচি, আগামীতে ক্ষমতায় যদি রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারেন তাহলে তারা সেই কর্মসূচিগুলো গ্রহণ করবেন এবং এটি বাস্তবায়ন করবেন বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানকার মানুষের যে নিরাপত্তা, এখানকার যে সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় সে বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে শান্তি শৃঙ্খলাভাবে এলাকাকে গড়ে তুলবেন এবং এই এলাকায় মানুষ যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সে বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা ৫ আসন থেকে ডুমুরিয়ার গুটিতে এলাকার আরাফাতনগরে জামাত ইসলামের যে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।